স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেশকাল নিউজে। আমরা রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনারা জানেন নিশ্চয়ই যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সকল কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা শুরু করার আগেই, ভোট গ্রহণ শুরু করার আগেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু স্থগিত করে প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচন, সেই যোগসু নির্বাচন স্থগিত করার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, এবং তারা যে সকল প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, তারা এখানে বিসির যে প্রশাসনিক যে ভবন, সে ভবনের সামনে স্লোগান দিচ্ছে এবং তারা ভুয়া ভুয়া ধ্বনিতে কিন্তু এই ক্যাম্পাস উত্তাল করে রেখেছে, এবং নির্বাচন বন্ধের করাই কিন্তু তাদের আজকের এই ক্যাম্পাস, তাদের যে শিক্ষার্থীদের আসা যাওয়া যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল, সেটি কিন্তু এখন উত্তালে রূপ নিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু বিসির যে প্রশাসনিক ভবন রয়েছে, ভবনের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে দেখছি যে আমরা শিক্ষার্থীরা কিন্তু এখানে যোগসু যোগসু বলে স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু। দর্শক শুনছিলেন যে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে যোগসু বলে কিন্তু আমরা দেখেছি তারা স্লোগান দিতেন। আপনারা নিশ্চয়ই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যে পূর্ব প্রস্তুতি, সকল কিছুই কিন্তু একদম আনুষ্ঠানিকতার শেষ প্রান্তে ছিল। আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু করার কথা ছিল, এবং সে ভোট গ্রহণ শুরু করার আগেই সিন্ডিকেটের একটি বৈঠকের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে স্থগিত করা হয়। এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো রকম পরবর্তীতে এই নির্বাচন কখন হবে বা কিভাবে হবে, কত তারিখ হতে পারে, সে সিদ্ধান্ত এখনও কিন্তু তারা দেয়নি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 38 বছর পর বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার পর এই প্রথম সংসদ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজকে, কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে তাদের যে এই ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্তের শিক্ষার্থীরা এসেছেন, তারা কিন্তু এক কথায় হচ্ছে হতাশা তারা মনে করছেন, এবং সেই সাথে এখানে প্রশাসনের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম, এবং প্রশাসন চায়নি যে যোগসু নির্বাচন হবে, এই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। জানিয়ে রাখতে চাই, সকল নির্বাচনকে ঘিরে কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন, সকলেই কিন্তু এখানে এসেছেন। তারা এখানে এসে ক্যাম্পাসে এসেছেন, এবং তাদের যে নির্বাচনী প্রচারণায় তারা যে সকলভাবে নির্বাচনী প্রচারণার কাজ চালিয়েছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে তাদেরকে নির্বাচনে যে তারা লিফলেট, ব্যানার, তাদের যে নির্বাচনী প্রচারণার কাজে যে খরচ
হয়েছে সেটিও কিন্তু তারা ব্যয়বহুল মনে করছে। সেখানে তারা বলছেন যে এত আমেজপূর্ণ একটি নির্বাচনকে হঠাৎ প্রশাসন কিভাবে বন্ধ করে দিতে পারে সেই বিষয়টি তারা প্রশাসনের কাছে জানিয়ে জবাব চেয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু আমরা গণমাধ্যম কর্মীদের অথবা কোনো প্রকার বিবৃতি দেয়নি প্রশাসন, যে বিসিবি থেকে কোনো বিবৃতি আসেনি যে কবে কোথায় কবে আবার নির্বাচন হতে পারে সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করেনি। এবং আপনাদেরকে আমরা দেশকাল নিউজ আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল, সেখানে সাধারণ সম্পাদক রয়েছেন, তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক আমরা যেমনটি বলছিলাম যে এখানে যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং সেই প্রতিনিধিরা তারা বলছেন যে এই নির্বাচন হওয়ার জন্য এবং নির্বাচনকে ঘিরে সেখানে কোনো প্রভাব যেন বিস্তার না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু শিক্ষার্থীরা বিরাজ করছে এবং প্রতিনিধি যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তারা বলছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন তাদের অধিকার, সেটি কিন্তু তারা আদায় করার জন্যই তারা এখানে এসেছেন এবং তা ভোট গ্রহণ করার জন্যই। এবং তারা আমরা যেমনটি দেখছি যে প্রশাসন ভবনের সামনে তারা একদম ভবনের মূল ফটকে ঘিরেই কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তাদের যে যোগসু নির্বাচন, সেই যোগসু নির্বাচন কেন বন্ধ হয়েছে এবং এখানের সাথে যোগসু নির্বাচন আজকে হওয়ার কথা ছিল, সিন্ডিকেট কেন বন্ধ করা হয়েছে, সব বিষয় নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং প্রশ্ন তুলে যাচ্ছেন, স্লোগান দিয়ে যাচ্ছেন যেন নির্বাচনে ভোট গ্রহণ শুরু করা হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। শিক্ষার্থীরা এখনো বলছেন যে ভোট গ্রহণ যদি এখনও শুরু করা হয় এখনও কিন্তু সম্ভব বলে তারা মনে করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সিন্ডিকেটের এক যে বৈঠক ছিল সকালে, সেই বৈঠকের মাধ্যমে এমন একটি সিদ্ধান্ত এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আর নেই। তার এই চলে যাওয়াকে কেন্দ্র করে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন, সেই নির্বাচনকে কিন্তু বন্ধ করা হয়েছে। দর্শক আপনারা দেখছেন দেশকাল নিউজ, আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ক্যাম্পাসে কিন্তু উত্তাল হয়ে রয়েছে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য এসে কানায় কানায় পরিপূর্ণ ক্যাম্পাস। এবং এই ক্যাম্পাসে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। স্থগিত করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে এখানে যারা কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচন যারা প্রতিনিধিত্ব করছে তারাও কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের এই স্লোগানের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস কিন্তু পুরো মুখরিত রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এবং শুনতেই পাচ্ছেন শিক্ষার্থীরা যোগসু বলে স্লোগান দিচ্ছে এবং তাদের যে স্থগিত করার যে যোগসু নির্বাচন স্থগিত করেছে সেই স্থগিত করার বিষয় কিন্তু তারা সরাসরি প্রশাসনের কাছে জবাব দিতে চেয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
তো শুনছেন শিক্ষার্থীদের মুখে ভুয়া ভুয়া ধ্বনিতে কিন্তু প্রশাসন ভবনের সামনে তারা ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছেন। আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে যোগসু নির্বাচন স্থগিত হওয়ায় তারা যে ক্যাম্পাসে পুরো তাদের যে উত্তাল, তাদের যে ভুয়া ভুয়া ধ্বনিতে প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা ভুয়া ভুয়া ধ্বনিতে কিন্তু উত্তাল করে রেখেছে ক্যাম্পাস। আপনাদেরকে দেশকাল নিউজের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আবারও পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো সংবাদ নিয়ে সংযুক্ত করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।